হাই ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের একটি নতুন টিউটোরিয়াল এনেছি। তো টিউটোরিয়ালের বিষয় হচ্ছে যে আসলে অনেকে তোমার টাইটেল দেখে মানে আসলে তো বুঝছো না যে আসলে কী এরকম যে যারা ফেসবুক, টুইটার এবং ইউটিউব চ্যানেল আছে তারা এটা দেখবে, এটা এরকম কী আছে আসলে কি তোমাদের উপকারের জন্য আমি এটা এনেছি। আসলে এটা হচ্ছে যে আসলে তোমার মনে করো ইউটিউব চ্যানেলের যে কভার ফটো, তারপর প্রোফাইল ফটো, তারপর তোমার ফেসবুকের যে প্রোফাইল ফটো, কভার ফটো, টুইটারের প্রোফাইল ফটো, তো এইসব মানে একটা মাপ আছে যে মানে এই মাপের ভিতরে যদি তুমি তোমার ফটোটা দাও তাহলে তোমার পুরো ফটোটা মানে তোমার পুরো পিকটা মানে দেখা যাবে। তো হয়তো এই মাপটা অনেকেই জানে না বা কীভাবে কোন মাপটা করবে এটা জানে না। তারপর মনে করো ইউটিউবে যারা নতুন তারা হয়তো থাম্বনেল বানাতে মানে পারে, কিন্তু আসলে কতটুকু সাইজ দিলে যে পুরোটা মানে দেখা যাবে, মানে পুরোটা ডিসপ্লেতে যে শো করবে, তো সেটা হয়তো অনেকে জানে না। আর আমি নিজেই আসলে কি একটা জিনিস জানতাম না যে আসলে ইউটিউবের যে কভার ফটোটা যে পিছনে লাগায়, তো সেটা মাপটা আমি আসলে নিজেই জানতাম না যে আসলে কীভাবে লাগাবো। তো এই দেখেন আমি এখন মানে লাগিয়ে ফেলছি যে এই একটা অ্যাপের মাধ্যমে, তো এটা মানে মাপটা নিয়ে তো আমি অলরেডি লাগাইছি। তো এতদিন আমি লাগাতে পারিনি, তো কাল আমি লাগিয়েছি এই অ্যাপটা পাওয়ার পর। তো আসলে আমি এটাতে উপকারী হয়েছি। তো আপনাদের উপকারের জন্য আমি এই অ্যাপটি আপনাদেরকেও শেয়ার করছি। এই দেখেন আমার পিছনে যে কভার ফটো অলটিস চ্যানেল, হ্যাঁ। তো আমি এটা আমার আগে ছিল না, কিন্তু বাট কালকে এটা আমি করেছি। তো এখন আমার এটা আছে, হ্যাঁ। তারপর প্রোফাইল ফটো তো সবাই হয়তো চিনেন যে আপনার মানে দেখেন আমার ATC লেখা, হ্যাঁ, এটা হলো প্রোফাইল, মানে এটাকে লগো বলে, লগো। তো এই আর পিছেরটা হলো কভার ফটো। তো এটার মাপটা আপনারা কীভাবে বুঝবেন, হয়তো অনেক মাপটা জানেন না। তো একটা অ্যাপের মাধ্যমে আপনি এখানে মানে একটা অ্যাপের ভিতরে আপনি সব কিছু মাপ দেখতে পারবেন। এই যে অ্যাপটা দেখতেছেন, এই অ্যাপটা, হ্যাঁ, দেখেন লগো ফিট প্লাস, হ্যাঁ। তো এই অ্যাপটার মাধ্যমে আপনি সব কিছু মানে কতটুকু সাইজ, হ্যাঁ, কোনটাতে কতটুকু সাইজ লাগবে সব কিছু পাবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি, আপনার কাজ আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েট করেন, একটা চালু হচ্ছে। তো এখানে এরকমটা আসলে তখন মানে আপনাকে বলতেছে যে ইয়েস, মানে আপনি তো আগেও লিখছিলাম, তো আমি কি আগেরটাতে যাবো নাকি না নতুন করেও মানে কিছু লিখবো। তো ক্রেডিট নিউ মানে নতুন করে কিছু লিখবো কিনা এটা জিজ্ঞেস করতেছে। তো আমি ক্রেডিট নিউ দেবো, যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য। তো ক্রেডিট নিউ দিচ্ছি। তারপর এই দেখেন এখানে সব কিছুর মানে মাপ আছে, আপনি কোনটা বানাতে চান, হ্যাঁ। এই দেখেন প্রথমে লোগো তো আসলে বুঝতে পারছেন যে মানে প্রোফাইল পিকচার যেগুলো আপনার হোয়াটসঅ্যাপের, তারপর টুইটার যে প্রোফাইল পিকচার, তারপর আপনার আর ইউটিউব চ্যানেলের যে প্রোফাইল পিকচার, তো ফেসবুকের প্রোফাইল পিকচার, এটা হলো মানে এই প্রোফাইল পিকচারটাকে লোগো বলে, হ্যাঁ। তো এটার মাপ দেখতে পারতেছেন। তারপরে যে ফেসবুকের কভার ফটো, টুইটারের কভার, তারপর ইউটিউবের কভার, তারপর ইউটিউব থাম্বনেল, এখানে মানে সব কিছু মানে আপনি কতটুকু সাইজ নেবেন এটা সব কিছুই পাবেন, হ্যাঁ। যেমন আমি ইউটিউবের থাম্বনেল নিলাম, আমি ইউটিউবের কভার নিলাম, হ্যাঁ। তো ইউটিউব কভারটা নিলাম। এখন আমি এখানে কীভাবে লিখবো, এই যে দেখেন প্রথম A+টা লেখা। যদি কোনো ফটো আপনি যোগ করতে চান তাহলে এই যে প্রথমটা, হ্যাঁ, এই প্রথম দেখেন অ্যাড নিউ আইকন, মানে কোনো ফটো যদি যোগ করতে চান এটা, তারপর দিলে মানে এটাতে আপনার টেক্সট মানে টেক্সট লিখতে পারবেন। যেমন আমি একটা লিখছি, হ্যাঁ, আমি একটা আপনাদেরকে জাস্ট লিখে দেখাচ্ছি। এখন আপনি এখানে কি সাইজ মানে কীরকম সব কিছু দেখতে পারবেন। যেমন আমি এটা নিলাম, তারপর টিক চিহ্ন দিলাম। এরপর আপনার কালারটা বেছে নিতে বলবে, আপনি যে কোনো কালার দিবেন। এখান থেকে এরকম কালার দিতে পারেন, কিংবা আপনার যে এরকম এই যে নিচে দেখেন, নিচে যে এগুলোর থেকে আপনি এরকম ডিজাইন দিতে পারেন। এটা আপনার ইচ্ছা, আপনি যেরকমটা দিবেন। তারপর এটা আবার এই যে এরকমটা মানে এরকম করতে পারেন। তারপর আবার টিক চিহ্ন দিবেন। তারপরে এই যে দেখেন আপনার লেখাটাকে দেখেন এরকম করা যায়, এই যে তারপর আপনার লেখাটাকে এই যে শোনানো যায়, আশা করি বুঝতে পারতেছেন। তারপর ঘোরানো যাবে, তারপর এটাকে বড় করা যাবে, তারপর একটু হালকা করা যাবে, দেখেন হালকা হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো আশা করি সবাই বুঝতে পারতেছেন। তারপর আবার যে টিক চিহ্নটা ক্লিক করবেন। তারপর আপনাকে মানে আপনি লেখাটাকে ঢেউ করবেন বা বড় করবেন। এই যে দেখেন এটা দিয়ে একটু গোল হবে, তারপর এটা দিয়ে ঢেউ হবে, দেখেন ঢেউ হচ্ছে। তো এরপর এটা করার পর এরপর আপনার টিক চিহ্ন দিবেন। এরপর আপনি কিনার দিয়ে মানে আপনার কিনারে কী কালার দিবেন,
যদি কোনো কালার চান এই দেখেন যত মোটা দিবেন এটা কমন ধরুন এত মোটা চিকন হবে, হ্যাঁ। আর কালার পাল্টাতে যে এটা হ্যাঁ এটা ঘোরাবেন তাহলে আপনার কালার পাল্টাবে। দেখেন এই দেখেন আমি এই কালারটা দিলাম, তারপর টিক চিহ্ন। এরপর আপনি যে মানে আপনার পিছনে মানে ছায়ার সিস্টেম করতে পারবেন, যেন মনে হবে যে আপনার লেখাটা আলগা হয়ে ভাসতেছে, হ্যাঁ উপরে ভাসতেছে, এরকমটা করতে পারবেন। দেখেন আমার এটা মনে হচ্ছে যে উপরে লেখাটা ভাসতেছে, হ্যাঁ আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরকম অনেক সুন্দর করতে পারবেন। তো যে কোনো ফটো এখানে যে অ্যাড পিকচার অ্যাড করতে পারবেন, তো ফটোটাকে ছোটো করতে পারেন, বড় করতে পারেন, এই সব কিছু করতে পারেন। এরপর আপনি সেভ করবেন। এরপর পিসের ব্যাকগ্রাউন্ড যদি কালারিং করতে চান তাহলে যে এটা এই অপশনটাতে যাবেন। এখন আপনি যে পিসের ব্যাকগ্রাউন্ডটা কালার করতে পারেন কিংবা যে এইসব ডিজাইন করতে পারবেন, এটা আপনার ইচ্ছা, আপনি যেমনি করেন। তারপরে মনে করেন টিক চিহ্ন। এরপর আপনি যখন সেভ করবেন তোমার যে একদম শেষেরটা এটাতে যাবেন, যাওয়ার পরে এই দেখেন ডাউনলোড পিএনজি, হ্যাঁ ডাউনলোড পিএনজি। তো এটাতে আপনি ক্লিক করবেন। এই দেখেন ক্লিক করার পর এখানে যে চাইলে আপনি এটা এখানে নামটা পাল্টিয়ে দিতে পারেন, আর নাম না পাল্টে যে ডাউনলোড ক্লিক করবেন। এই দেখেন ক্রেডিট ইউ ইমেজ পরে, হ্যাঁ তারপর এইভাবে ডাউনলোড হতে হবে। তো এইভাবে আপনারা তৈরি করতে পারেন। তো আশা করি আসলে আপনাদের টিপসটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক করবেন, না ভালো লাগলে একটা ডিসলাইক করবেন, আর যে কোনো প্রয়োজন আমাকে কমেন্ট করবেন। আর ভিডিওটা অন্যকে শেয়ার করার জন্য অবশ্যই মানে অন্যকে দেখানোর জন্য এবং শেখানোর জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।